ঝাড়ু দেওয়া হয়ে গেলে পানি দিয়ে ভালো করে মুছে দিতে বালি বালি না লাগে। এই উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি। হাতের কাজগুলো শেষ করে না, আবার না আছে। হাসান আর কোনো কাজ করবেন, লতাকে ডেকে সব কাজ করাও। আরে তুমি এবার জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। তারপরে সাহেব পাত্র সব নিয়ে আসছেন তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্মার্ট, ধরনের পাত্র আনছি। আমার যেটা লাগবে আপনার বাইসে নেন। আচ্ছা ঠিক আছে, ওই একে একে নিয়ে আসো, আমি দেখি কোনটাকে আমার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়। ডাক্তার, হ্যালো, পশু পশু পশু? পশু না, পশু না, পশু ডাক্তার। ও দেখছেন কেমন রাজপুতের মতো চেহারা? তা ছেলেকে কত টাকা দিতে হবে? না আঙ্কেল, টাকা পয়সা দিতে হবে। দেখছেন দেখছেন কত ভদ্র ছেলে। পশু ডাক্তার পাত্র, টাকা পয়সা লাগবে না, এখন দেখো পছন্দ হয় কিনা। এই ছেলেটা মোটামুটি ভালো, কেমন লাগে তোমার? চুপ থাকতো। আরে আগে জিজ্ঞেস কর জামাই থাকতে রাজি আছে নাকি। শোনো, আমার কিন্তু ঘর জামাই পাত্র লাগে, ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে পারবে? না না আঙ্কেল, কি বলেন? ঘর জামাই থাকবো কিভাবে? আমার বাবার টাকা পয়সা ব্যাংক কিছু আছে, আমি ঘর জামাই থাকতে পারবো না। ঘটক, আমি তোমার বলছিলাম না যে আমার ঘর জামাই পাত্র লাগবে? তো এরকম করে পরিষ্কার করে কিচ্ছু বলা ছিল না। ভাই আমার কথা একটু বলেন না। শুক্র শুনছো? একটা ছেলেও কি ঘর জামাই থাকবে না? এক কাজ করো, তোমার যতগুলো পাত্র আছে সব এক এক করে সামনে অনেকে কে ঘর জামাই থাকতে চাকো। সবগুলো বাইরে আয়। দেখেন ভালো করে জিজ্ঞেস করে দেখো ঘর জামাই থাকতে পারবে কিনা। তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবো? তোদের ঘর জামাই থাকলেই হবে না, ঘরের সব কাজ করতে হবে, A to Z কাজ, ঠিক আছে? ঘর মোছা, এই করা, ওই বাজার করা, যা যা আছে সব করতে হবে। কে পারবা বলো? না না না, আমরা পারবো না। এটা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা, তুমি ঘর জামাই খুঁজে পাবা? কি করছো থাক, শোনো না থাকতে চাইলে বের করে দাও। ঘটক, আমি একটা কথা বলি, তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো। এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ঘর জামাই থাকতে, ঠিক আছে? ঠিক আছে, যাও যাও চলো। ভাই আমার কথা একটু বলেন। আরে দেখলেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ, আর তুই তো শালা ড্রাইভার। ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার না, ওটা হচ্ছে ঘর জামাই। আর আমার ঘর জামাই থাকতে কোনো তুই অসুবিধা। রাজি হলে তো হবে না, ওদের পছন্দ হবে না। ঘটক, তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান, ঘর জামাই থাকতে পারবে? মানে ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি, পারবো। নিনার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? দেখো একে পছন্দ হয় কিনা। মা, আমি কিন্তু একে বিয়ে করতে পারবো, একটা ড্রাইভার। তাতে কি হয়েছে? তো কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে। ড্রাইভার লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? এটাকে পছন্দ। তাছাড়া বড় কথা, সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হয়েছে। বিয়েটা তো আমি করবো, আমার পছন্দ হয়। পছন্দ হয় মানে? এই তুমি একটা কাজ করো, এটাকে ভিতরে নিয়ে আস, কথা বলে দেখি। তোমার সঙ্গে ভিতরে চলো, করো। আমি ওর নিয়ে ভিতরে যাচ্ছি, কথা বলে দেখি, ঠিক আছে? আরে সত্যি সত্যি রাজি তো, তাই না? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা। আর আমাদের বাসায় তেমন কোনো কাজ হয়, হালকা বাজার করলা, সংসারে টুকটাক কাজে হাত লাগ। আমি সবকিছু করতে পারবো। অবশ্য নেই, তোমাকে আমরা মাসে মাসে 8,000 টাকা দেব। বাবা, তোমরা কিন্তু এবার বেশি বেশি করতেছো, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ না। আরে কি গুরুত্ব দিব, যা তোর ভালোর জন্য করছি। আমি আপনারও সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন। এই থামেন তো আপনি, তাকে আমার কোনো কাজ করে দিতে হবে, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। আরেন দাদা কি, আমি যখন আসবো তখন আপনার সব কাজ করে দিই, আর আপনি আরামে বসে থাকবেন। দেখেছো কি ভদ্র ছেলে। এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাইরে বলে সবাই আমাকে একটু গাড়ি করে আবার ওদেরকে পৌঁছে দিতে হবে, আর যোগাযোগ করতে আসি তাহলে। আসসালামু আলাইকুম। ভাই সব তো ঠিকঠাক। ভাই কি ছাড়বা? সরি স্যার, কেউ তো মোটামুটি পাকা হয়। আপনার বলছিলাম না আমি পারবো, দেখছেন? ঠিক আছে ঠিক আছে, আমি তোর মিষ্টি খাওয়াবো। আমরা যা করছি তোর ভালোর জন্য করছি। কেমন ভালো শুনি? দেখ মা, তোকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হতো। শ্বশুর বাড়ি গেলে সংসারের কত কান্না বান্না, অনেক কিছু, সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে তবে ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে, কাজ করার কথা ভাবতে হবে না। আরে কাজ তো ছেলেদের জন্যই, তাই? আর আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? খেতে পারবো না কেন? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? নীলা, তুই একটু বেশিই কথা বল। আর তুমি বা কেন ওর কথা শোনার তো কোনো দরকার নেই। ছেলে আমরা ঠিক করেছি, সেই ছেলের সাথে কথা ফাইনাল করে দিন তারিখ ঠিক করে যাইছে তাই করো। এটাই তো ভুল হয়েছে। ঠিক আছে, যা করবে একটু ভেবে চিন্তা করি। এভাবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার পছন্দ। আরে এত ভালো তো কিছু, আমি শুধু নীলাকে বিয়ে করবো। আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে কিনিস। তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? আমার বাবা মা নেই, এক মামা আছে, উনি বিয়ের দিন থাকে। ও তোমার বাবা মানে? না নেই। মামা নেই তো সমস্যা, আমরা তো আছি। আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাক, তাহলে তার কিছু টান থাকলো না, তাই না? তাহলে আজকে আপনার মামা আসলো না? মামা চাকরি করে তো, ওনার শুধু শুক্রবারে বন্ধ থাকে। আর ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই তোমাদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে। আপনারা গুরুজন, আপনারা যেটা বলবেন আর এখানে কি বলবো, আপনাদের যে সেবা করতে পারবো সেটাই তো অনেক। বাবা, কথা শেষ হলে আমরা উঠি, আমি বাসায় যাবো। আর একটু থাকি না? আমি যাবো বাসায়। চলে যাবেন কেন? একটু থাকেন না। কেন থাকলে কি হবে? না এমনি আর কি। মা, আমি উঠলাম। আচ্ছা নীলা যখন চলে যাচ্ছে চলো আমরা উঠি। হ্যাঁ চলো, আমরাও সাথে যাই। আঙ্কেল, আমি কি তাহলে বিয়ের প্রস্তুতি নিব? অবশ্যই বিয়ের জন্য প্রস্তুতি নেব। চল। একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপর সবাইকে দেখে। এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হয়েছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কি বলছেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে এক মুঠো ঘর জমা হচ্ছে, সবার প্রতি একটা দায়িত্ব আছে। স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম। এখন থেকে তুমি করে বলবেন আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, লাইট অফ করে ঘুমাতে এসো। আমি কি এখানে ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাই। দুধটা এখানে খেয়ে নিই। এই, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? পাশের রাতে বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাচ্ছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতো, নিচে ফ্লোরে বিছানা করে ঘুমাও। এখানে চাদর আছে। আচ্ছা ঠিক আছে। গ্রামের বাড়ি কোথায়? নদীতে। নদীতে মানে? মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কপালে। মা বাবার উপর যে আমার কি পরিমাণ রাগ হচ্ছে।
দুলাভাই তো ভালো রুটি বানাইতে পারে। আমি সবই পারি বুঝলা। শোনো, এখন থেকে সব রান্না আর বাজার কিছু আমি করবো। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরি আর থাকবো না। আচ্ছা, এই পরোটা ডালগুলো তুমি নিয়ে ডিম ভাজি টানতে। এত তাড়াতাড়ি নাস্তা রেডি? খালাম্মা সব নাস্তা দুলাভাই বানাইছে। খুব ভালো। বাহ, চমৎকার। তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। নীলা কোথায়? নীলাকে ডাক। রে মানিলা, তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। থ্যাংক ইউ। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। কেন তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য, জামাই করেছে তো কি হয়েছে? তো কথাই ছিল বাড়ির সব কাজ করবে। হ্যাঁ, আমার তো কাজ করতে কোনো সমস্যা। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে না। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো আবার বের হতে হবে। তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। না মহিম, জামাইয়ের যেখানে কোনো সমস্যা নাই, নীলার কেন এত সমস্যা? আব্বা মা, আপনারা রাগ করুন, আমি খাবারটা রুমে যেয়ে দিয়ে এসেছি। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবে? হাসান যখন গাড়ি চালাতে পারে, নিজেদের মানুষ ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিই। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি, চাবিটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে। তোমার হাতে যাবে কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। কিন্তু কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্যই তোমাকে বিয়ে করতে চাই। আমি জানতাম তোমাকে এভাবে ছোট হতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার আমি গাড়ি চালাবো, তুই ইগোতে দিচ্ছিস কেন? আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। চল। এই বাইরে তো বৃষ্টি হতো, গাড়ির ভিতরে যেয়ে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়ে গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবে, বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে। দরকার হলে নতুন লোক রাখবো। এইসব কাজ করানোর জন্যই তো তোমার বাবা আমার শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করো। এখন আমি যদি এসব কিছু না, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই, তারা যা বলবে আমি সেটাই করবো। দেখো, আমার কথা না শুনে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। এখন আমি কোথায় যাবো বল? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখ কি করবা। আপা শুনলাম মেয়েকে বিয়ে দিস, ঘর জামাই নাকি পেয়েছে? সবই আপনাদের দোয়া, ছেলেটা খুব ভালো পেয়েছি। এই যে, আম্মা, এই যে আপনাদের চা। রাখো। আচ্ছা আম্মা, রাতে কি কি রান্না করবো? রাতে? আচ্ছা, আমি তোমাকে ভেবে একটু পরে বলছি। তুমি এখন একটা কাজ করো। কি কাজ আম্মা? দেখো ওই যে কোনাগুলোতে কেমন বালু বালু লাগে, ফ্লোরটা ঝাড়ু দিয়ে দাও। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, আপনি জানেন সত্যি খুবই ভালো ছেলে পেয়ে। ঠিক বলেছেন আপা। ঝাড়ু দেওয়া হয়ে গেলে পানি দিয়ে ভালো করে মুছে দিতে, বালি বালি না লাগে। এক কাজে তো দুই কাজ হয়ে গেছে আপনার। সব কাজ করে দেয়, কোনো আপত্তি করে না। এই উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি, উঠো, আসো। আরে জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও না, ছাদ যাও। ওর হাতের কাজগুলো শেষ করে না, আবার না আছে। হাসান আর কোনো কাজ করবে না, লতাকে ডেকে সব কাজ করো। আরে এই, তোমার কি লজ্জাশরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? কি বলতেছো এসব? আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নেই? তুমি কি দেখো না অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, সব কি? কি এমন খারাপ করেছি? আরে রুমটা অপরিষ্কার ছিল, তাই ভাবলাম পরিষ্কার করে। তাই বলে তুমি এসব করবা? তুমি এবারে জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। দেখো নীলা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? তোমার কি আবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করব? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি, রাস্তায় একটা রিকশাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো ঘর জামাই থাকে। তো আমি কাজ করতেছি না। আচ্ছা মানলাম রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট, আমি এই বাড়িতে কাজ করতেছি, কষ্ট করে উপার্জন করি না। উফ, কে বোঝানোর মতো ক্ষমতা আমার? যা ইচ্ছা তাই করো। তোমার জন্য খাবার এনেছি, কেন? তোমাকে না কতবার বলছি আমার রুমে খাবার নিয়ে আসবা না, সে বাদি খেতে আমার ভালো লাগে না। তখন তো তুমি খেলে না, তাই ভাবলাম তোমার জন্য খাবার নিয়ে আয়। আর রাতে না খেলে তো তোমার শরীর খারাপ করবে। তো আমার শরীর খারাপ করলে তোমার, তুমি কেন আসছো? কি যে বলো না তুমি, তুমি তো আমার সব। আর আমি করবো না তো এগুলো কে করবো? তোমাকে বিয়ে করতে পেরেছি বলেই তো বাড়ির ঘর যাবো, আর এর জন্য তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাবো। কেন? কোথায় যাবে তুমি? যেখানে মন চায় সেখানে যাবো। তোমার এসব পাগলামি দেখতে আমার ভালো লাগছে না। তাই বলে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাবো, এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। এসব কথা বলো না প্লিজ। আমার কত স্বপ্ন ছিল, আমার একটা নিজের সংসার হবে, আমার নিজের হাজবেন্ডের সঙ্গে আমি আলাদা করে থাকবো, নিজের একটা পরিবার হবে। এখনো তো সময় শেষ হয়ে যায়, অনেক সময় আছে। তুমি চুপ করো, তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন? তোমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের নিয়ে থাকবা, তাদের সেবা যত্ন করবা। আমি তো তাদের সেবা যত্ন করতে এখানে আসি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এর জন্যই তো এখানে আমি ঘর জামাই হিসেবে এসেছি। তুমি কি সত্যি সত্যি চলে যাবে? হ্যাঁ, সত্যি চলে যাবো। ঠিক আছে, আমিও তাহলে তোমার সাথে যাবো। তুমি যেহেতু চাচ্ছ এভাবে না থাকতে, আমিও তোমার সাথে যাবো। আমরা বাইরে একটা সংসার শুরু করবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা ব্যাগ গুছিয়ে চলে যাবো। আর কোথায় যাবো সেটা পরে ভাববো। ঠিক আছে, আচ্ছা নাও এবার খাবারটা খেয়ে নাও। দাও, আমি খাচ্ছি। এত বেলা হয়ে গেল এখনো নাস্তা নাই, গেল কই সব? হাসান, হাসান, এই লতা, কি রে এত বেলা হয়ে গেছে, নাস্তা কই? খালাম্মা দুলাভাই তো এখনো রুম থেকে বের হয় নাই। সব জায়গা এখনো ঘুমাচ্ছে, নাস্তা কি আমি বানাবো? এই কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। থাকবো না মানে? আর এখন হুট করে তোরা যাবি বা কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাবো, কিন্তু তোমাদের সঙ্গে থাকবো না। ও তা থাকবে কেন? বুঝতে পেরেছি, সব এই হাসানের পরিকল্পনা। বাহ হাসান, 7টা দিন হলো না তুমি এখন আমার মেয়েকে পটিয়ে পাঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যাও। না মা, নীলা চাচ্ছে তো তাই। চুপ থাকো তুমি, আমাকে বলতে দাও। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তব যে কত কঠিন
এটা বের হলে টের একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ টিভিতে দুবেলা দুমুঠো ভাত মূল্য যে কত বেশি এটা বের হলে টের পাবে। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুধ। তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। চলো। ওরা তো সত্যি সত্যি চলে যাচ্ছে। 2 দিন পরে আবার দেখবা সুর করে এসে তোমারই পা ধরে মাপ চাবে, আম্মা আমার ভুল হয়ে গেছে। মামা রাখো। কি খবর তোর? এই তো তোর ঠিকঠাক। হুট করে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে বাসা ছেড়ে চলে এলি? এছাড়া আর কি কর? আর একটু ভেবে দেখতি। এখানে ভাবার আর কিছু নেই, যা করতে হবে সবকিছু দুজনকে মিলে করতে হবে। আমি তো চাকরি পেয়েই যাব, আর হাসানও শিক্ষিত আছে, ও চাকরি পেয়ে যাবে। দুজন মিলে চাকরি করলে তো ভালোই হবে। দুজন মিলে চাকরি করলে সংসার জীবনে কোনো অসুবিধাও হবে না। কিন্তু তার আগে তো একটা থাকার জন্য বাসা দরকার। আমি পরিচিত একটা আঙ্কেলের বাসা আছে, বাসায় মোটামুটি ফার্নিচারও আছে, তুই চাইলে থাকতে পারি। কোথায় এটা? সামনের মহল্লায় বসতি, পারবি তো? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন দিয়ে দেখতেছি। এদিকে আসো। আমি সবসময় তোমার ছায়া হয়ে থাকবো। তো চলে আসছো, আমাকে একটা কল দিতে। বাজারে গেছো কেন? আমি তাহলে বাজারে সমস্যা নেই, আমি ভাবলাম অফিস ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি বাজারটা করেই যাস। এই নীলা, 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 আপনারা কি নীলাকে দেখছেন? এই নীলাকে দেখছেন? এই নীলার তো পাইতাছি না, হঠাৎ করে কই গেছে? সব জায়গায় খুঁজলাম, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আচ্ছা থাক, টেনশন করিস না, আছে আশেপাশে কোথাও আছে, টেনশন করিস না। আরে তুমি কোথায় গেছিলা? আমি তো টেনশনে শেষ। তো তেল আনতে গেছি। বলছিলাম না তোর আশেপাশে ছিল, তো বলে যাবা না? কি হয়েছে? চলো ভিতরে। কোথাও গেলে পরের বার থেকে বলে যাবা। আপনাদের একটা মাত্র, ওদের কাছে যান, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আচ্ছা এই মেয়েটাকে যে আপনারা দূরে রেখে দুজন কি ভালো আছেন? কষ্ট পাচ্ছেন না? তা তো একটু কষ্ট হচ্ছে, মাত্র মেয়ে আমার। আমার ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে নিয়ে আসুন। আর ভাইজান, ভাবি আপনাকে ছেলেকে দিয়ে কিন্তু কোনো কাজকর্ম করাবেন, জামাইকে জামাইয়ের মতো মর্যাদা দিবেন। আচ্ছা একটা কথা বলবো? বলো। তোমার বাবা মাকে মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে, আমি তো রবট না যে মায়া লাগে। চলো না আমরা তাদের সাথে দেখা করি। কোনো দরকার নেই, তারা তো আমাদের খোঁজ খবর নিল না, তো এসে দেখলো না আমরা কেমন আছি, তো আমরা কেন যাবো? আরে ওনারা তো রাগ করে আছে। আমিও রাগ করে আছি। আরে এই তো, তোদের বাসায় গিয়েছিলাম, পালামারা দেখলাম। কেমন আছিস মা? ভালো। তোমরা এখানে কেন? আমরা তোদের নিতে এসেছি। নিতে আসছো মানে? তুই যেভাবে বলছিস সেভাবেই হবে। আমরা জামাইকে দিয়ে কোনো কাজ করাবো না, একদম জামাই আদরে থাকবো। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলে? না মানে তোমরা তো আমার বাবা মা, তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো বা কি পরিবর্তন করতে পারো সেটা তো আমি খুব ভালো করেই জানি। মানে আমরা না আমাদের ওটা বুঝতে পেরেছি, হচ্ছিস আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? চল আমরা তোকে নিতে এসেছি, চল। এই বাবা মা তো ঠিকই বল, চলো না আমরা ফিরে যাই। তোমরা আবার আগের রূপ ধারণ করবে না? না না, আর কখনো এমন হবে না, কখনো না। হ্যাঁ অবশ্যই, যদি না যায় তাহলে আপনারা আমাদের বাসায় থেকে, হ্যাঁ তখন দেখবেন ঠিকই। এই চুপ করো, শাশুড়িকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে। হ্যাঁ তা তো পারবেই। যাবি তো মা? ঠিক আছে যাবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। খেয়ে আমার কই তুই? একদিন তাহলে আমাদের বাসায় আসিস। ঠিক আছে তাহলে পরে কথা বলবো। হ্যাঁ কফি। থ্যাংক ইউ। তো কেমন লাগতেছে এখন জামাই আপ্যায়ন? অনেক ভালো লাগতেছে। তোমার কাছে এখন কি মনে হয়, আগের জামাই আপ্যায়নটা ভালো ছিল নাকি এখনকার? অবভিয়াসলি এখনকার। আচ্ছা আমি যে চাকরিটা করছি সেটা ছাড়বো না। তাহলে আমিও ছাড়বো না। আচ্ছা চলো আমরা কাজ, আমরা আগের বাসায় ফিরে এখানে থাকতে হবে, এখানে মাঝে মাঝে আসবো। না না সেটার কি দরকার? আর তুমি বাবা আমার একমাত্র সন্তান, আমরা এখানে থাকি বাবা মার সাথে, সমস্যা কি?